হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল, আপনারা অনেকে জানেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, পুরো ঘটনাটা আমি আনবো না। সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো, পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল, সাহাবারা টিকতে পারছিলেন না, কেউ এদিকে কেউ ওদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো, আর বললেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই সাহাবারা, আনা নবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আমার দিকে ফেরো। আম দ্য গ্র্যান্ডসন অফ আব্দুল মুত্তালিব, আমি দাঁড়িয়ে আছি, ফেরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন, আবার আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন। এই যে আগালেন, আর পিছু ফিরলেন না, হুনাইন জয় করেই ছাড়লেন। আল্লাহু আকবার। তাহলে ইতিহাসের পরতে পরতে, সিরাতের পরতে পরতে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ হাইলি কারেজাস, অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহা চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভীরু না হই, আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি, ঠিক কিনা? এই যে কারেজাস আবু সাঈদ, হ্যাঁ, ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ, কি বলেন? এই যে বুক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো, আল্লাহু আকবার, গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস, কি বলেন? গোটা বিশ্ব তাকে চিনছে, তার জন্য দোয়া করছে। তাহলে কারেজ, ইটস এন এসেনশিয়াল লিডারশিপ ট্রেড, এটা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা এই কারেজ, এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক।